জয় হিন্দ। বন্ধুরা, আজ ভারতের এমন একটি মিসাইল সম্পর্কে আলোচনা করব যেটা কিনা সাবমেরিন হতে লঞ্চ হতে পারে। এই মিসাইলটি নিউক্লিয়ার ওয়ারহেড মানে পরমাণু হাতিয়ার বহন করতে সক্ষম। এটি একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। মিসাইলটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মহান বিজ্ঞানী ডক্টর আব্দুল কালামের নামে উৎসর্গীকৃত। হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন, এই মিসাইলটির নাম K4 মিসাইল। এই মিসাইলটি K-15 সাগরিকা মিসাইলের আপগ্রেডেড ভার্সন। মিসাইলটি ভারতকে সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইক করার সক্ষমতা প্রদান করে। আসুন আজ K4 মিসাইলটি সম্পর্কে আরও কিছু তথ্য জানার প্রয়াস করি। তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। K4 বা কালাম-4 হলো এমন মিসাইল যা নিউক্লিয়ার ক্যাপাবল ইন্টারমিডিয়েট রেঞ্জ সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। মানে এই মিসাইলটি পরমাণু বোম বা পরমাণু বিস্ফোরক নিয়ে ইন্টারমিডিয়েট রেঞ্জ অর্থাৎ 3 থেকে 3,500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে এমন মিসাইল। এটি সাবমেরিন মানে ডুবোজাহাজ হতে লঞ্চ হতে পারে এমন ব্যালিস্টিক মিসাইল। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই মিসাইলটি ডিজাইন ডেভেলপ করেছে। তৎপর ভারত ডাইনামিক্স লিমিটেড এই মিসাইলটি ম্যানুফ্যাকচারিং করেছে। এই মিসাইলটি ভারতের SSBN ক্যাটাগরির আরিহান্ত ক্লাসের সাবমেরিন INS আরিহান্ত এবং INS আরিঘাত হতে লঞ্চ করা যায়। এটি পূর্বের K-15 সাগরিকা মিসাইলের আপগ্রেডেড ভার্সন, যার রেঞ্জ ছিল 750 কিলোমিটার, কিন্তু এত কম রেঞ্জ হওয়াতে ভারতের পক্ষে সমগ্র পাকিস্তান এবং চীনকে কভার করা সম্ভব ছিল না। সেই কারণে K-15 মিসাইলটিকেই আপগ্রেড করে তার রেঞ্জ 3,500 কিলোমিটারে নিয়ে আসা হয় এবং এই মিসাইলটির নামকরণ করা হয় কালাম-4 বা K4। মিসাইলের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে এই চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে। ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে রেখেছি, আগ্রহী ব্যক্তিরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। ভারতের নিউক্লিয়ার ডক্ট্রিন অনুযায়ী K4 মিসাইল ভারতকে সি বেসড নিউক্লিয়ার ট্রায়াড এবং সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইক ক্যাপাসিটি প্রদান করে। নিউক্লিয়ার ট্রায়াড এবং সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইক কি? নিউক্লিয়ার ট্রায়াড মানে যদি কোনো দেশ জল, স্থল, বায়ু 3টি ক্ষেত্র হতেই নিউক্লিয়ার হাতিয়ার প্রয়োগ করতে পারে, তবে সেই কন্ডিশনকে নিউক্লিয়ার ট্রায়াড বলা হয়। এই মুহূর্তে বিশ্বের মধ্যে মাত্র 5টি দেশের কাছে এই নিউক্লিয়ার ট্রায়াড ক্যাপাসিটি রয়েছে, তার মধ্যে ভারত অন্যতম। সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইক হলো যদি কোনো কারণে ভারতের এয়ার এবং ল্যান্ড বেস নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে যায়, তখন ভারত সাবমেরিন হতে তার শত্রু দেশের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবে। কারণ সাবমেরিন যেহেতু সমুদ্রের অতলে লুকিয়ে থাকতে পারে, তাই শত্রুর পক্ষে একই সাথে একই সময়ে 3টি ক্ষেত্রকে ধ্বংস করে দেওয়া কখনোই সম্ভব হবে না। সেই কারণেই যদি কখনো ল্যান্ড এবং এয়ার বেসগুলি ধ্বংসও হয়ে যায়, তখন এই সাবমেরিন হতে ভারত তার শত্রুর ওপর সেকেন্ড স্ট্রাইক করতে পারবে। এবং K4 মিসাইল যেহেতু নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে সক্ষম, তাই এই মিসাইলটি সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইক করার দরজা খোলা রাখে। বর্তমানে INS আরিহান্ত এবং INS আরিঘাত হতে একই সাথে 4টি করে K4 মিসাইল ভার্টিক্যালি লঞ্চ করা যায়। আগামী দিনে INS আরিধামান এবং S4 সাবমেরিন হতে একই সাথে 8টি করে মিসাইল লঞ্চ করা সম্ভব হবে। আপনাদের জানিয়ে রাখি যে INS আরিধামান বর্তমানে সি ট্রায়ালে রয়েছে এবং S4 যা নির্মীয়মান অবস্থায় রয়েছে, সেই কারণে এখনও তার নাম ঠিক করা হয়নি। আগামী দিনে আরও 3টি SSBN সাবমেরিনে এই K4 মিসাইলকে সংযুক্ত করা হবে বলে রিপোর্ট করা হয়েছে। 2020 সালে K4 মিসাইলটির প্রথম সফল টেস্ট ফায়ার করা হয় এবং 2024 সালে এই মিসাইলটি ইন্ডিয়ান নেভিতে কমিশন করা হয়। আসুন এই মিসাইলটির কিছু স্পেসিফিকেশন জানা যাক। মিসাইলটির ভর 17 টন, দৈর্ঘ্য 12 মিটার, ব্যাস 1.3 মিটার। ওয়ারহেড হিসাবে স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার উইপন ব্যবহৃত হয়। এটি 2,500 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। ইঞ্জিন হিসাবে ব্যবহৃত হয়েছে 2 স্টেজ সলিড রকেট মোটর, আর প্রপালশন মানে ইন্ধন হিসাবে ব্যবহার করা হয়েছে সলিড রকেট প্রপালান্ট। গাইডেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে মিড কোর্সের জন্য INS এবং মাল্টি GNSS, এবং টার্মিনাল ফেজের জন্য ব্যবহার করা হয়েছে টারকম সিস্টেম। লঞ্চ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয় আরিহান্ত ক্লাস সাবমেরিন। 2016 সালের আগে পর্যন্ত আমাদের কাছে সাবমেরিন লঞ্চড নিউক্লিয়ার ক্যাপাবল কোনো মিসাইল ছিল না। মানে ভারত কেবলমাত্র ল্যান্ড এবং এয়ার হতেই তার শত্রু দেশের ওপর প্রয়োজন হলে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারত। কিন্তু ল্যান্ড বেস এবং এয়ার বেস
যা কিনা কোনো না কোনোভাবে ল্যান্ড বেসের সাথেই সম্পর্কিত, তা যদি হঠাৎ করে শত্রুপক্ষ আক্রমণ করে সেই ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেয়, তবে আমরা কিভাবে শত্রুকে পাল্টা অ্যাটাক করব? সেই কারণে আমাদের এমন একটি মিসাইলের দরকার ছিল যা সাবমেরিন হতে লঞ্চ করা যাবে এবং সেটা নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারবে। এই ভাবনা হতে প্রথমে K-15 সাগরিকা মিসাইল ডেভেলপ করা হয়। এর রেঞ্জ মাত্র 750 কিলোমিটার হওয়াতে আমরা পাকিস্তানের মতো শত্রুর সাথে তো মোকাবিলা করতে সমর্থ হলাম, কিন্তু চীনের মতো বিশাল দেশের সাথে এত কম রেঞ্জের মিসাইল নিয়ে তার সাথে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। সেই কারণে K-15 মিসাইলটিকেই আরও আপগ্রেডেশন করে বিকাশ করা হয় K4 বা কালাম-4 মিসাইল। বর্তমানে K4 মিসাইলের রেঞ্জ 3500 কিলোমিটার, অর্থাৎ এটি আরব সাগর এবং বঙ্গোপসাগর হতে পুরো পাকিস্তান এবং চীনের বেশ কিছুটা অংশ এবং সাউথ চায়না সি হতে চীনের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ শহরকে টার্গেট করতে সক্ষম এই মিসাইলটি। ডিআরডিওর বিজ্ঞানীরা এর রেঞ্জ আরও কিভাবে বর্ধিত করা যায় সেই নিয়ে গবেষণা করছে। আগামী দিনে এর রেঞ্জ 5000 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে রিপোর্ট করা হয়েছে। আগামী দিনে এই মিসাইলটি আরও কতটা ঘাতক প্রতিপন্ন হবে তা সময় নির্ধারণ করবে। তবে এই মুহূর্তে K4 মিসাইল পাকিস্তান এবং চীনকে কাউন্টার করার জন্য আমাদের একটি অন্যতম সেরা হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। K4 মিসাইলটি যেহেতু সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইক করতে সক্ষম, তাই ভারতের শত্রুরা এর নাম শুনলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তার প্রমাণ মেলে ভারত যখনই K4 মিসাইলটির টেস্ট ফায়ার করার জন্য বঙ্গোপসাগরে নোটাম জারি করে, তখনই চীন বঙ্গোপসাগরে নয়তো ভারত মহাসাগরে স্পাইশিপ পাঠিয়ে দেয়, যাতে করে এই মিসাইলটি সম্পর্কে গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ করা যায়। যাই হোক, K4 মিসাইল না কেবল শত্রুকে বিনাশ করতে সক্ষম, আমাদের আত্মরক্ষার জন্য এই মিসাইলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আশা করি আগামী দিনে এই মিসাইলটি আরও উন্নত হাতিয়ারে পরিণত হবে এবং শত্রুকে ভীত সন্ত্রস্ত করে রাখতে সক্ষম হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।